আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তা আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? এই ফার্মের মুরগিগুলা কি করতে পারে আপনারা আজকে দেখবেন। ওনার পদত্যাগ না করে আমরা বাসায় যাব না। ম্যান হলের যে পানিগুলো আছে না, এগুলার যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যান হলের পানিগুলো ওনারা কি একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। কেন আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে? কি পরিমাণে ওদেরকে কি বলবো, একদিন মাত্র দিছে ফিজিক্স পরীক্ষার মধ্যে একদিন মাত্র গ্যাপ দিছে, আরো এরকম পরিবেশ আমাদেরকে পরীক্ষা দিতে হইতেছে। শুধু এই ম্যান হলের পানিগুলো তাদেরকে খাওয়াবেন, এতটুকু যদি পারেন। সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? মিলন কেডা? কোন মিলন? কোন মিলন? আমার একটা বন্ধু আছে মিলন, ওই যে গেছে মাত্র যে নকল লয়ে ছিল হাতের ভিতরে। আমি আগেরবার ফেল হয়েছি, ঠিক আছে? এইবার দিয়েছি, ঠিক আছে? আল্লাহর রহমতে এবারও ফেল। দোয়া করেন আপনারা, ঠিক আছে? সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আসলে কি এটা ছাত্রীদের উপরে, মানে শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে। এতটা জুলুম আমরা এর আগে কখনো দেখি নাই। তো এটা যেভাবে আমরা মানে দেখতেছি, এতে সবারই নামা উচিত, সবারই এটা একটা আন্দোলন করা উচিত। কেন যে শিক্ষার্থীরা না মানে পড়তে পারতেছে না, টেনশনে খাইতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। আমার বাসার সামনে একজন মারা গেছে, 7 তলা থেকে লাফ দিয়ে সে মারা গেছে। এগুলো অনেক সংবাদ চাপ মানে গোপন রাখা হচ্ছে, এগুলো লুকানো হচ্ছে, বাচ্চাদের উপরে প্রচুর জুলুম করা হচ্ছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা আমরা মানবো না, আমরা গার্জিয়ানরা মানবো না। এবং আমি সবাইকে বলবো যে সবাই এসে এটা একটা জোর আন্দোলন করুন, যাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই আমরা। কারণ আমরা আমাদের বাচ্চাদের দিকে তাকাইতে পারতেছি না, তারা খায় না, ঘুমায় না, তারা খুবই মানে একটা কি অবস্থা, যার মানে ফ্যামিলি সেটা বুঝতে পারতেছি, ভুক্তভোগী। এরকম অবস্থা আমরা জীবনেও দেখিনি। বাবা মা মারা গেলেও তারা এতটা কষ্ট পায় না, যা পরীক্ষা দিয়ে আসার পরে দেখতেছি। বাচ্চাদের অবস্থা খুবই করুন, আমরা এরকম দেখতে পারতেছি না। আর শিক্ষামন্ত্রী যা করতেছে এটা করা তার একদমই উচিত হচ্ছে না। এটা একটা জুলুম করতেছে, তাদের রাজনীতি একটা কোনো একটা মানে ইস্যু আছে, এটা বাচ্চাদের উপরে চাপাই দিতেছে, যার ফলে বাচ্চারা এটা ভুক্তভোগী হচ্ছে। না হলে তো এরকম বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার কোনো যুক্তিই নাই। আপনি দেখেন কোমর পানি, গলা পানি, সেখানে যাইয়া তারা হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে। বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে, বাচ্চাদের জ্বর হইতেছে, বাচ্চারা ভুক্তভোগী হইতেছে। এগুলো কারো দেখার কোনো সময় নাই, কেউ এগুলো দেখতেছে না, কেউ এগুলো বলতেছে না। এগুলো তো খুব খারাপ হচ্ছে বাচ্চাদের সাথে। এটা কি কোনো কথা? এটা কি কেউ বলতে পারে? তার সন্তান নাই, তার সন্তান কি পড়ালেখা করে নাই, সে বোঝে না এগুলা? সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আমি মনে করি সব গার্জিয়ানদের নামা উচিত, এটা নিয়ে আন্দোলন করা উচিত। আসলে এরকম মন্ত্রী আমরা চাই না। আমি রাতে শুনছি যে 7 তলা থেকে ঝাঁপ দিয়ে একটা স্টুডেন্ট মারা গেছে, আমি এখনো যাইতে পারি নাই। সম্ভবত পরীক্ষার্থী ছিল। অনেক খবর চাপানো হচ্ছে, এগুলা ফ্লাশ করতে দিচ্ছে না। শিক্ষামন্ত্রী থাকলে তো দেখা যাচ্ছে কোনো কিছু সলভ হচ্ছে না, আমরা কোনো সমাধানে যাইতে পারতেছি না। বাচ্চারা পরীক্ষা দিবে কি, পরীক্ষার টেনশনে পরীক্ষা দিতে পারতেছে না, এটা তো কোনো কথা হইতে পারে না, তাই না? বাচ্চারা সুস্থ থাকবে, সুন্দর মতো পরীক্ষা দিবে। আমরাও তো পড়ালেখা করছি, আমরা আনন্দের সাথে পরীক্ষা দিচ্ছি, আর বাচ্চারা এখন টেনশন ফিল করতেছে, বাচ্চারা পরীক্ষা দিতে ভয় পাইতেছে, তারা কষ্ট পাইতেছে। এগুলো নিয়ে তো পরীক্ষা চলে না। ভয় পাচ্ছে যে তারা যেগুলো পড়ালেখা করতেছে সেগুলোর মধ্যে তারা কমন পাচ্ছে না। আমি বলতেছি পড়তে বসো, বলে পড়ে কি করবো, পড়ে তো কমন পাচ্ছি না। হ্যাঁ, সিলেবাসের বাইরে থেকে তারা উল্টাপাল্টা প্রশ্ন করতেছে, বাচ্চাদেরকে হ্যারাস করতেছে, ফেল করাই দিতে চাইতেছে, এর জন্যই করতেছে এগুলো। হেলিকপ্টার মিলন হচ্ছেন ওয়াটারমেলন। হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা মধু, ওয়াটারমেলন। আদারওয়াইজ উনি যে আমাদের বলছে ফার্মের মুরগি, এটা কোনোভাবেই ঠিকভাবে বলে নাই। এটা অনেক খারাপ হয়েছে। একজন স্টুডেন্টকে একজন শিক্ষামন্ত্রী কিভাবে বলতে পারে সে ফার্মের মুরগি? আমাদের একটু করে জ্বর এসে পড়ে। এটা তো আবারও সেই জুলাই আন্দোলনের মতো এগিয়ে যেতেছে। স্টুডেন্টরা এটা বলে কোনোভাবেই ঠিক হয় নাই। আমার বাসার সামনে হাঁটু সমান পানি, আমি কালকে আধা ঘন্টা বৃষ্টিতে ভিজে আমার গলা মানে ভাঙা গেছে, সেভাবে পরীক্ষা দিতে গেছি। কুমিল্লা, তারপর অন্যান্য যে বরিশাল কোট, নারায়ণগঞ্জ, যে গ্রাম কবলিতের স্থানগুলো, এখানে হাঁটু সমান বুক সমান পানি, এবং ইভেন আমার অনেক ফ্রেন্ডরা পরীক্ষা দিতে পারে নাই। সেটার কি হবে? তাদের লাইফ কি শেষ? উনি চাইতেছে পাশের হাতটা দেখাই দিয়েছে আমরা একটা অসুস্থ জেনারেশনে কিভাবে গণহারে পাস করতাম, গণহারে A+ পাইতাম। উনি এটা দেখাইতে চাইতেছে যে উনি আইসা আমাদের ফেল টাকা দিচ্ছে, নকল টাকা দিচ্ছে। উনি আসলে কোনোভাবে উনি আসলে মেন্টালি সিক, আমি যেটা মনে করি। উনি কোনোভাবে মানে মন্ত্রী হওয়া, শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না আসলে। মানে একজন যেহেতু স্টুডেন্টকে বলে দিছে যে আমরা মুরগি, ফার্মের মুরগি, আমি মনে করি না উনি শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে।
তিনি এখন পদত্যাগ করুন। ফেলের হার 70% 80% করে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ অনেক খারাপ ছিল শিক্ষার দিক থেকে, তিনি এসেই সব পরিবর্তন করে ফেলেছেন। অনেক ট্রল হতে পারে যে আমরা কিছু বুঝি না। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা ফার্মের মুরগি। আজকের কর্মসূচি হলো মূলত আমাদের দাবি এখানে একটাই, শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে দেশে কি অবস্থা চলছে। এখানে যে বুক পর্যন্ত পানি, চট্টগ্রামের অবস্থা তো ভয়াবহ, এখানে বুক পর্যন্ত পানি। কিন্তু কালকে ঢাকায় দেখা গেল যে ছেলেমেয়েরা এই পর্যন্ত পানি নিয়ে পরীক্ষার হলে ঢুকছে। তারা যে সম্পূর্ণ ভিজে গিয়েছে, স্যাররা পর্যন্ত ভিজে যেয়ে তারা হলে যাচ্ছে। এগুলো ড্রাইভার কে নিবে? আপনারাই বলেন। কালকে একটা সুইসাইডের ঘটনা ঘটলো, কালকে 3-4 জন না আরো বেশি ছেলেরা ড্রেনে পড়ে গেল, মেয়েরা ড্রেনে পড়ে গেল। এগুলো ড্রাইভার কে নিবে? আমাদের জীবনের চেয়ে যদি পরীক্ষার মূল্যই বেশি হয় তাহলে উনি সুন্দর মতো পদত্যাগ করুন। আমাদের দাবি এই একটাই যে তিনি এখন পদত্যাগ করুন। তার শিক্ষামন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। কারণ কেন বলছি, এখন অনেক ট্রল হতে পারে যে আমরা কিছু বুঝি না। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা ফার্মের মুরগি। আমরা বুঝি না দেখে আমরা 24-এর আন্দোলনে বিজয়ী হয়েছি। আজকে বাংলাদেশে এই পরিবর্তন এসেছে। বুঝি না দেখে তিনি মন্ত্রী হয়েছেন, শিক্ষামন্ত্রী হয়েছেন। কিন্তু এখন তিনি যদি ছেলেপানের অবস্থা না বুঝে পরীক্ষা নিতে থাকে, তিনি কি বোঝাতে চাচ্ছেন? ফেলের হার 70% 80% করে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ অনেক খারাপ ছিল শিক্ষার দিক থেকে, তিনি এসেই সব পরিবর্তন করে ফেলেছেন। তিনি এটা বোঝাতে চাচ্ছেন। তাহলে তিনি পদত্যাগ করেন। আমাদের এখন দাবি একটাই, দফা একটাই, তার পদত্যাগ চাই। তার দ্বারা শিক্ষার কোনো উন্নয়ন হচ্ছে না, তিনি এখন পদত্যাগ করুন। বাংলাদেশের শিক্ষামন্ত্রী মিলন স্টুডেন্টদেরকে ফার্মে মুরগি বলছে। আপনি কি এই স্টুডেন্টগুলোকে ফার্মে মুরগি বলতেছেন যারা এইচএসসি এর মতো পাবলিক পরীক্ষাও এই গলা পর্যন্ত পানি, পেট পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে গেছে উইথ গার্ডিয়ান? ওনারা কিন্তু একা যায় না, অনেকে পিরিয়ড চলতেছিল, অনেকে সিক ছিল, তারপর আপনার কিছু আসা যায় না। কারণ আপনি তো ফেসবুকে এসে তারপরে পোস্ট করবেন আমি মাতৃভাষা ইনস্টিটিউশনে গিয়ে এসি অডিটোরিয়ামে বসে ভাষণ দিয়েছি। কারণ আপনার তো এটাই মজা লাগে, আপনি তো আরেক স্বৈরাচারী, আপনি তো আরেক ফ্যাসিবাদী। কারণ আপনার কেয়ারই নাই যে বাংলাদেশের স্টুডেন্ট। আপনি শিক্ষামন্ত্রী হলেন কেমন ভাই? আপনার তো শিক্ষা নেই, আপনার নিজের মোরাল ডিগ্রেডেশন হয়ে যেতেছে, বুঝছেন? যে আপনি নিজে কিভাবে দেখতেছেন বাংলাদেশের মানুষ সাফার করতেছে বৃষ্টিতে, মুষলধারে বন্যায়, বৃষ্টি এই পর্যন্ত পানি। আপনার সামান্যতম কোনো পোস্ট ছিল না, সহানুভূতি কোনো কিছু ছিল না, উল্টা বলতেছেন ফার্মে মুরগি। ফার্মে মুরগি আপনার এই গদিতে বসার আগে মনে ছিল না যে ফার্মে মুরগির এই অ্যাচিভমেন্টের কারণে আপনি আজকে গদিতে বসতে পারছেন? নাকি ইতিহাস ভুলে গেছেন আপনি? কি বলেন যে আমি আমেরিকান স্ট্যান্ডার্ডের পড়াশোনা আনবো স্টুডেন্টদের জন্য। আপনি তো নিজের মেয়েকে আমেরিকা পাঠাই দিয়েছেন আমেরিকা স্ট্যান্ডার্ডে পড়াশোনা আনার জন্য। বাংলাদেশে আমেরিকান স্ট্যান্ডার্ডে পড়াশোনা আনবে কি গলা পর্যন্ত পানি পার করায়া, বন্যায় এই যে বন্যার মতো জায়গায় নৌকা দিয়ে পার করায়, ডুবাই আমেরিকান স্ট্যান্ডার্ডে পড়াশোনা। আপনাদের ইন্টার স্টুডেন্টরা বাংলা লিখতে পারেন, ইংলিশে কথা বলতে পারে না, আইসিটি লেখে কোডিং খাতার মধ্যে। আপনি তো পড়াশোনার দিকে ফোকাস দিবেন, আপনি তো পরীক্ষা মন্ত্রী, আপনি তো পরীক্ষা ইমপ্রুভমেন্ট করে উল্টায় ফেলাবেন। এইচএসসি পরীক্ষা কোশ্চেন করবেন বুয়ের থেকে, বুটেক্স থেকে, তাই না? কারণ আপনি তো ইন্টেনশন ফেল করেন কেন? কারণ আপনি আওয়ামী লীগকে খারাপ দেখাইতে হবে, প্রিভিয়াস জেনারেশন খারাপ ছিল, ওইটার জন্য আপনি লাখ লাখ শিক্ষার্থী জীবন নিয়ে খেলবেন, তাতে আপনার কিচ্ছু আসে না। কারণ আপনি তো মোরাল ডিগ্রেডেশন অ্যানাদার ফর্ম। আপনি প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ খাই দিচ্ছেন। কারণ এইচএসসি রেজাল্ট অনেক মানুষের লাইফ ডিপেন্ড করে। সবাই অ্যাডমিশন ক্যান্ডিডেট না, সবাই বাইরে যাওয়ার প্ল্যান না, অনেক কিছু করার প্ল্যান, কিন্তু আপনি পুরো ধ্বংস করে দিচ্ছেন। কিভাবে? স্টুডেন্টরা অসুস্থ হয়ে যেতেছে, ফেল। দেরিতে যাচ্ছে, ফেল। বন্যায় ভিজা যেতেছে, অসুস্থ, ফেল। আপনি লিখতে পারতেছেন কঠিন কোশ্চেন, ফেল। আপনি জানেন ফেল আনাবেন শুধুমাত্র বৃষ্টির কারণে। কালকে 11,500-এর বেশি স্টুডেন্ট অনুপস্থিত ছিল। মানে সে ফেলিং এর রেটটা কিভাবে আনবেন? আমি সুপিরিয়র, আমি মিলন না, আমি তো শিক্ষামন্ত্রী মিলন। আমি স্টুডেন্টকে ফার্মে মুরগি বলবো, নিজের ফ্যামিলিকে আমেরিকায় রাখবো, আমেরিকা স্ট্যান্ডার্ডে কথা বলে বাংলাদেশের পোলাপেনদের নদী জল খাওয়াবো। কারণ আমরাও তো নদী জল খাই বড় হয়েছে। স্টুডেন্টরা লাইফ নিয়ে একদম পলিটিক্স করবে, যেভাবে হোক ফেল করায়, এখানে রাজনীতি ঢুকাইতে হবে, ভুয়া কোয়েশ্চেন করে, ভুলভাল কোয়েশ্চেন করে। আমেরিকান স্ট্যান্ডার্ডে পড়াশোনা না, আমরা তো ভাই ভুল কোয়েশ্চেনে পড়তেছি। আমরা আমেরিকান এমনি পড়ে গলা পর্যন্ত পানি দিয়ে এসে পড়বে, রাস্তাঘাট জ্যাম লাগা থাকে, জ্যামে বাড়িতে পারে না, স্টুডেন্টরা 5টা মিনিট লেট হলে বৃষ্টির জন্য ঢুকতে পারে না হল দিয়া। আমেরিকান স্ট্যান্ডার্ড পড়াশোনা। হ্যাঁ, এই মিলনে মানে মন্ত্রী তো বসাইছে কি আমি জানি না। মানে এ যদি এইসব ভিডিও দেখে হাসে তো নির্লজ্জ ছাড়া কিচ্ছু না। মানে তার সামান্যতম কোনো মানে কি বলবো শেম। হ্যাঁ, টু ডিয়ার প্রাইম মিনিস্টার, আপনি একটু নজর দেন, আপনি কাদের রিস্কে ফেলাইতেছেন? স্টুডেন্ট লাইফ নিয়ে খেলতেছে তো আপনার মন্ত্রিসভারা। আপনি তো মনে করেন মন্ত্রীদের হাতে দেশটা দিয়ে আপনার কোনো খোঁজ খবর নাই। একটু নজর দেন, নজর দিয়ে স্টুডেন্টের লাইফ বাঁচান। মুখে এসে বলেন মেয়েদের পড়াশোনা অবৈতনিক করে দিব, করে দিব, একদম স্কলারশিপ দিয়ে দিব। আর এদিকে আপনার শিক্ষামন্ত্রীর অবস্থা এরকম, হ্যাঁ, যে পুরো স্টুডেন্টের লাইফ খাই দিতেছে, সুইসাইড রেট বাড়তেছে। আপনি ভাবতে পারতেছেন যে এইচএসসি রেজাল্টের সুইসাইড রেটটা কত যাবে? এটা মার্ডার করতেছে, এরা ইন্টারভিউতে মার্ডার করতেছেন, তারপর দোষটা দিবে স্টুডেন্ট, সারা বছর পড়ো না। এই লোকের যদি সামান্যতম কোনো লজ্জা শরম থাকে, এই লোক আজকে পদত্যাগ করবে আন্দোলনের পর। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীরা আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় নাই। এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তা আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে, বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করতো বা পরে দিত, বা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থাকে গিয়ে বলতো যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি, বা এই পরিস্থিতি করে দিচ্ছি, বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশের যারা শিক্ষার্থী সুন্দর একটা ব্যবস্থা পেত। কিন্তু এই ব্যবস্থা না করে
প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলে উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীরা আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশে কোনো আর পরিবর্তন দেখতে পায় নাই। আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে সাহায্য করার জন্য, যারা বন্যাগত দুর্গত এলাকায় আপনাকে যাওয়ার জন্য, আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। এখন অনেকেই বলে যে এই কথাগুলা বলা যাবে না, এই কথাগুলো বললে কি আমাদেরকে মেরে ফেলবে? মেরে ফেললে 1400 লোক জীবন দিয়েছে, বাংলাদেশের যত জওয়ান আছে, তরুণ আছে, তারা সবাই জীবন দিব, কিন্তু আমরা কোনো অপসংস্কৃতি, বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল যুবকের কাছে আত্মসমর্পণ করব না। শিক্ষামন্ত্রীকে ভয় পাই না আমরা, শুধু আল্লাহ তাআলাকে ভয় পাই। আমরা শিক্ষামন্ত্রীকে, উনি খালি আমাদের প্যারা দেয় আর 2 দিন পর পর এক এক নির্দেশনা নিয়ে আসে, এই জিনিসটা আমার ভালো লাগে না। অনলাইনে একটা কলের রেকর্ড ভাইরাল হয়েছে, উনি বলেছেন, উনি আমাদের সকল শিক্ষার্থীকে ফার্মের মুরগি বলে বলেছেন যে আমরা ফার্মের মুরগি বলেই তাই আমাদের মাথায় বৃষ্টির ফোঁটা করলেই আমরা অসুস্থ হয়ে যাই। উনি এরকম কিছু একটা বলেছেন যে পরের দিন ওষুধ খাইলেই সব ঠিক হয়ে যাবে। ওনার মেয়েরও ওরকম হয়েছে, এটা উনি বলেছেন। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। যদি তার এতই লাগতো তার বাচ্চা কাচ্চা বাংলাদেশে পড়ে, তো তার বাচ্চা কাচ্চা কেন বাইরে পাঠাইছে? সরকারের কেন তার মেয়েকে বাইরে পড়াইছে? বাংলাদেশে পড়াইতে পারতো না কেন? এখানে আমরা কেন অসুবিধা ভোগ করবো? আমি তাকে বলবো যে যদি সুশিক্ষিত ভাবে বাংলাদেশ গড়তে চায় তাহলে তাকে আগে ঠিক করতে হবে। ঠিক যদি সে হয় তাহলে বাংলাদেশ হবে না কিছুই। আর কোয়েশ্চেনের প্যাটার্ন সে যা করছে আল্লাহ তার বিচার শেষ, আর কিছু। এই ফার্মের মুরগিগুলা কি করতে পারে আপনারা আজকে দেখবেন। ওনার পদত্যাগ না করে আমরা বাসায় যাব না, যাব না, যাব না। পরীক্ষার হলে এমন কার্ড দিতেছি যেন আমরা বর্ডারে চুরি করতে গেছি। কোশ্চেন হার্ড হইতেছে, কাদের বলিস ফার্মের মুরগি মিলনের পদত্যাগ, দফা 1 দাবি 1। প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট কেন দিচ্ছে না? কেন দিচ্ছে না? প্রধানমন্ত্রী না দেখ শিক্ষামন্ত্রী কোন স্টেটমেন্ট দিছে আমাদের পক্ষে? কোশ্চেন হার্ড হইতেছে, পরীক্ষার হলে এমন গার্ড দিতেছি যেন আমরা বর্ডারে চুরি করতে গেছি। ভাই গার্ড দেয়, আমরা তো নকল করার জন্য যাই নাই। পরীক্ষার হলে ভাই টুকটাক একটা ফ্রেন্ডের তো একটা কোশ্চেন মানুষ জিজ্ঞেস করে, এই জিনিস আচ্ছা জিজ্ঞেস করার দরকার নাই। কোশ্চেনে তো হার্ড করানো উদ্দীপক বুঝি না। এই রেজাল্টের পর মায়া কান্না করে কোনো লাভ নাই ভাই। এখন আমরা আন্দোলন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। রেজাল্টের পর আমরা মায়া কান্না করতে রাজি না, কোনোভাবেই রাজি। ভোটার কার্ডে দিত তাহলে আজকে অবৈধ, আমরা কি রেজাল্টের পরে কোনো দায় নিতে রাজি? আমরা কি চাই? শিক্ষামন্ত্রী দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, মিলনের পদত্যাগ, দফা 1 দাবি 1, মিলনের পদত্যাগ, দফা 1 দাবি 1। কাদের বলিস ফার্মের মুরগি? তুমি কে? আমি কে? কে বলেছে? কে বলেছে? তুমি কে? আমি কে? কে বলেছে? কে বলেছে? উনি যে আমাদের ফার্মের মুরগি বলছে, এটা কি ঠিক করছে? এই ফার্মের মুরগিগুলা কি করতে পারে আপনারা আজকে দেখবেন। আজকে না হইলেও ওনার পদত্যাগ না করে আমরা বাসায় যাব না, যাব না, যাব না। প্রায় 70% কমন পড়ে না, 30% কমন ছিল এই আর কি। জাস্ট ওই আগে কিছুটা যা পড়া ছিল ওই ধারণা দিয়ে কিছুটা লেখা আর কি, কারণ আমার ওই রকম মেধা এখনো হয় নাই। নিজেরই করে যেভাবে পারছি আর কি লেখাইছি, মানে খাতা খালি রেখে আসি নাই। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? তুমি কে? আমি কে? কে বলেছে? কে বলেছে? মাননীয় মন্ত্রী, এইচএসসি পরীক্ষার একটা প্রশ্ন করতে চাই। সারা দেশে তো আসলে ভারী বর্ষণ হচ্ছে, আজকে ঢাকার অবস্থা খুবই খারাপ, আমরা এখানে আসতে আপনি নিজেও দেখেছেন।
তো এই অবস্থায় আসলে যেমন আপনারা 16 জুলাই পর্যন্ত একটা নির্দিষ্ট বোর্ডের পরীক্ষা স্থগিত রেখেছেন, অন্যান্য বোর্ড নিয়ে আপনাদের পরিকল্পনা জানতে চাই। ঢাকায় এই ভারী বৃষ্টির ফলে কিছু শিক্ষার্থী দাবি তুলেছে যে ঢাকা বোর্ডের পরীক্ষাটা যেন পিছিয়ে দেওয়া হয়। এই বিষয়টা আপনাকে জানতে চাই। একটা হচ্ছে গতকাল ভোলায় একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গটা আপনার কাছে জানতে চাই। প্রথমত হলো আমরা এই কিছুক্ষণ আগেই মাননীয় উপদেষ্টা এবং সচিব সহ আমরা এই বিষয়গুলো আলোচনা করছিলাম যে ঢাকার ভারী বৃষ্টি বর্ষণ দেখে মূলত গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি 64 জেলার ডিসি এবং বোর্ডের চেয়ারম্যানদের সাথে কথা বলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলি মনিটরিং করে আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার সিদ্ধান্তগুলো নিচ্ছি। এইভাবে আমরা আপডেট করছি এবং যে সমস্ত পরীক্ষাগুলি পিছিয়ে যাবে সেই পরীক্ষাগুলি আমরা নেওয়ারও ব্যবস্থা করেছি। তবে আজকে আমরা গভীর পর্যবেক্ষণে আছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে আবারও বসবো, আবারও কথা বলবো এবং চেষ্টা করব কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। আমরা লেটেস্ট ওয়েদারম্যানের রিপোর্ট এখনো পাইনি, তারা অপেক্ষা করছে যে আমাদেরকে জানাবে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের HSC পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষায় উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। শিক্ষার্থীদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর একটা জিনিস ইচ্ছা হয় আপনারা সেটা তাদের উপরে চাপিয়ে দেন, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেন। এই শিক্ষার্থীদের আপনাদের এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছা তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সে এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। 2026 সালের HSC পরীক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করব। না হয় এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, আপনার পাটাতন যে শক্ত না, এই অর্ধবেলা আন্দোলনে সেটা বোঝা গিয়েছে। মিলন যেখানে শিক্ষামন্ত্রী সেখানে কোনো প্রত্যাশা আমাদের নাই। যা করতেছে এই যে এরকম বৃষ্টির মধ্যে অনেকে দূর দূর থেকে আসতেছে, অনেক জায়গায় আপনার স্থগিত করছে না। উনি আগে পরীক্ষামন্ত্রী না হয়ে ওনার শিক্ষামন্ত্রী হইতে হবে, তারপর উনি পরীক্ষামন্ত্রী হবে। আমি শিক্ষামন্ত্রী হলে সবার আগে শিক্ষা ব্যবস্থা ভালো করবো, তারপর পরীক্ষা নিয়ে চিন্তা করবো।